শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর। চলে এলাম আজকে আমাদের সংসার এসবি চ্যানেলের রান্নাঘরে। আজকে যেমনি এসেছি এমনি রোজই আসি দুপুরবেলা। দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলে আসছি কি রান্না হলো সেইটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভাত হয়েছে, শাক ভাজা হয়েছে, একদম সবুজ কালারের কচুর শাক। তারপরে রান্না হয়েছে, এটা কি আছে, এটা এখনো তৈরি করা হয়নি, পেঁপে সিদ্ধ আজকেও দেওয়া হয়েছে। এটাকে কিন্তু মাখা করা হবে সুন্দর করে। আজকে কাঁচা লঙ্কা তেল দিয়ে লবণ দিয়ে মাখা করা হবে। দেখুন, যে একটা কলমি শাক আমি মানে কাটছিলাম, সেই সময় ভিডিওটা বানিয়েছিলাম, সেই কলমি শাকটা এই যে দেখুন, দারুণ মানে মোটা মোটা কলমি শাক দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল রান্না করেছি। আর হয়েছে এখানে ডিমের কারি। এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে ডিমের কারি। তো দুটো চামচ নিয়ে আসলাম, এটাকে একটু দেখাতে হবে তো তুলে। কর্তাবু বড় বড় হাঁসের ডিম কিনে নিয়ে আসছে বাজার থেকে। 30টা হাঁসের ডিম নিয়ে আসছে আর 30টা মুরগির ডিম, মানে 2 ট্রে ডিম নিয়ে আসছে। এই যে, তো আজকে আমি কৃষ্ণাকে দিয়েই এই ঝোলটা রান্না করিয়েছি, মানে কারিটা। ও বলছে কোনোদিনও রান্না করেনি। আমি বলছি আমি সব দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি এভাবে রান্না করো। আর আমি শাকের তরকারিটা রান্না করেছি, ছেলে বসেছে খেতে, বলছে মা শাকের তরকারিটা দাও, খেয়ে দেখি। कुछ भी पूछने से बोलते नहीं बनाया, कभी नहीं बनाया। কচুর শাক নিয়ে पता क्या था নিয়েছে, तुमने? এখন দিয়ে দিচ্ছি এই যে থালায় কলমি শাক। অল্প একটু দশ আর শাক নেই, ডাটা বেশি দশ খেয়ে বলবে কেমন হয়েছে। কিনা বানাইছে তোমার মা। ভালো হয়েছে, খুব দারুণ। শাকটা ভালোই কচি আছে, অত দেখে দেখে যেরকম লেগেছে সেরকম না। ভালো। দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে একদম ঝোলে। শোরমাই মাছের সঙ্গে কলমি শাক খাটে না যেহেতু, এগুলো একটু পিকলি মাছ, রয়না মাছ, ফার্সে মাছ এসব দিয়ে রানলে, সব থেকে দাড়ুয়া মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। এটা ছোট মাছ দিয়ে, ওই মাছের স্বাদটাও আলাদা। তো যেই মাছটা ছিল আজকে ওই মাছটা দিয়েই করা হয়েছে। আর এই যে ডিমের ঝোল, নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম রান্না করা হয়েছে। আর এই যে কচুর শাক, যেটা পানি কচু আমরা বলি, সেইটার একদম যে পাতা থাকে, কচি পাতাটা মাঝখানে, সেই পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। সেই পাতাটা ভাজা করা হয়েছে। একটু মাছ ভাজা করে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে রসুন দিয়ে এটাকে সুন্দর করে ভাজা করা হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। 3টে থেকে 4টে তরকারি হয়ে গেলে সবাই বলে কি এত তরকারি এত তরকারি। হ্যাঁ, এত তরকারি একসঙ্গে খাওয়া যায় না। এদিকে আছে আবার এই যে সকালে পনির তরকারি, তারপরে লোবিয়া আলু ভাজা, এগুলো অল্প অল্প রয়েছে। আর এখন এই যে এই পেঁপে সিদ্ধ করা হয়েছে, শাক ভাজা, আর কলমি শাকের তরকারি, আর ডিমের কারি, নারকেলের দুধ দিয়ে ডিমের কারি। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার রান্না। তো ছেলেকে ডিমের ঝোলটা দিয়ে দিই। ডিম কটা দেবো, একটা না দুটো? এটা বড় আছে, এটা দিই। ঝোলটা মনে হচ্ছে আর একটু কমাতে হতো। রান্না করেছে কৃষ্ণা আজকে, কেমন হবে দেখো। ডিমের ঝোলটা খেয়ে কেমন হয়েছে। 1:30 বেজে গেছে, কর্তাবাবু এখনো আসেনি ডিউটি থেকে। আর এদিকে আমাদেরও এখনো